বন্ধু রাষ্ট্রের কাছে কথিত এমপিরাও নিরাপদ নয় বললেন মির্জা ফখরুল। জানাবো বিএনপির হাল ধরেছেন বেগম খালেদা জিয়া। আরও থাকছে কেজরিওয়ালে উজ্জীবিত বিএনপি। এদিকে আমেরিকার আশায় আন্দোলন করলে হবে না বললেন ভিপি নূর। এবং সর্বশেষে জানাবো যাদের ঘরে খাবার ছিল না তারাও এখন কোটি টাকার মালিক বললেন রিজভী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বন্ধু রাষ্ট্রের কাছে কথিত এমপিরাও নিরাপদ নয় বললেন মির্জা ফখরুল। শুধু সাধারণ নাগরিক নয়, আওয়ামী লীগের কথিত সংসদ সদস্যরাও সরকারের বন্ধু রাষ্ট্রের ভারতের কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনারের মরদেহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে উদ্ধার করা হয়েছে। সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞার বিষয়ে মির্জা ফখরুল বলেন, এই নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জাকর। তার জন্য দায়ী সরকার। সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহারের ফলে এই নিষেধাজ্ঞা। সরকারের কারণে সেনাবাহিনীকে হেয় প্রতিপন্ন করা হয় বলে দেশের মানুষ কখনো মেনে নেবে না। মির্জা ফখরুল বলেন, জাতির সামনে সমস্যা এই সরকার গোটা জাতির আত্মা ধ্বংস করে দিয়েছে, গোটা দেশকে বিক্রি করে দিয়েছে। বিএনপির হাল ধরেছেন বেগম খালেদা জিয়া। গতরাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানের বাসা ফিরোজায় বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন। রাত ৮টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফিরোজায় প্রবেশ করেন। প্রায় ঘণ্টা খানেক তিনি সেখানে অবস্থান করেছিলেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতেই তিনি ফিরোজায় গিয়েছিলেন। কিন্তু বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, বেগম খালেদা জিয়ার সাথে রাজনৈতিক বিষয়ে পরামর্শ করার জন্যই ফিরোজায় গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাগার থেকে বের হবার পর এটি মির্জা ফখরুলের বেগম জিয়ার সঙ্গে তৃতীয় দফার সাক্ষাৎ। এখন ঘন সাক্ষাৎকার করে বেগম খালেদা জিয়ার কাছ থেকে মির্জা ফখরুল রাজনৈতিক পরামর্শ গ্রহণ করছেন এমন গুঞ্জন বিএনপির মধ্যে রয়েছে। বিএনপির একজন স্থায়ী কমিটির নেতা স্বীকার করেছেন যে বেগম খালেদা জিয়া যেহেতু রাজনীতিতে বিচক্ষণ এবং রাজনীতিতে অভিজ্ঞ, সে কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ গ্রহণ করেছেন। বিএনপির একজন যুগ্ম মহাসচিব বলেছেন যে লন্ডনে পলাতক তারেক জিয়াকে সব সময় পাওয়া যায় না। অনেক সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে বিলম্ব হয়, নানা রকম জটিলতা সৃষ্টি হয় এবং সবচেয়ে বড় কথা হলো তারেক জিয়া অনেক কথা শুনতে চান না। সেদিক থেকে বেগম খালেদা জিয়া বিএনপি নেতাদের জন্য অনেক পছন্দের, কারণ বেগম জিয়া সমস্যাগুলো শোনেন এবং নেতারা কি ধরনের সমাধান করতে চান সে ব্যাপারে তাদের মতামত শোনেন, তারপর তিনি সিদ্ধান্ত নেন। যে কারণে এখন বিএনপি নেতৃবৃন্দ বেগম জিয়ার সাথে এক ধরনের যোগাযোগ করেছেন এবং সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বেগম জিয়ার কাছ থেকে কিছু বিষয় পরামর্শ গ্রহণ করেছেন এবং এই পরামর্শের ভিত্তিতে দল পরিচালিত হচ্ছে। বেগম খালেদা জিয়া ২০২২ সালের মার্চ থেকে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার আওতায় সরকারের অনুকম্পায় জামিনে রয়েছেন। ২ শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে। শর্তগুলো হলো, তিনি বাড়িতে থেকে চিকিৎসা গ্রহণ করবেন, কোন রাজনৈতিক কর্মকাণ্ডে তার জড়িত থাকার কথা না। আর এ কারণে বেগম জিয়া নিজেকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে বেগম খালেদা জিয়াকে আগের চেয়ে তৎপর দেখা যাচ্ছে। বিশেষ করে বিএনপি নেতারা এখন ঘন ফিরোজায় যাচ্ছেন। ফিরোজায় যাওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকলেও যখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে তখন বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ারে নিয়ে যাওয়া হচ্ছে। একটি সূত্র বলছে, এভার কেয়ারে বিএনপির অনেক নেতারা পূর্বে থেকেই অবস্থান করেছেন, অনেকেই তাকে দেখতে যাচ্ছেন, ফলে সেখানে তাদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দলের একাধিক নেতা বলেছেন, আন্দোলনের গতি প্রকৃতি, জামাতের সঙ্গে কি হবে, জোটগতভাবে বিএনপি আন্দোলন করবে কিনা ইত্যাদি বিষয় নিয়ে বেগম জিয়ার সাথে ঘন দেখা করেছেন দলটির মহাসচিব। গতকালের বৈঠকেও দলের সম্ভাব্য কাউন্সিল নিয়ে আলোচনা হয়েছিল বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তত ২ জন নেতাকে ডিসেম্বরে কাউন্সিলের কথা বলেছেন। এছাড়াও জোটগতভাবে আন্দোলনের ব্যাপারেও বেগম জিয়া সবুজ সংকেত দিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। আবার একজন বিএনপি নেতা দাবি করেছেন যে আপাতত বড় ধরনের আন্দোলন গুছানোর জন্য পরামর্শ দিয়েছেন বেগম জিয়া। তবে বেগম জিয়া যে এখন তারেক জিয়ার সঙ্গে নেতৃত্বের লড়াইয়ে আধিপত্য বিস্তার করেছেন তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘন ফিরোজায় যাত্রার মধ্য দিয়ে প্রমাণিত হয়। কেজরিওয়ালে উজ্জীবিত বিএনপি। আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের একটি বক্তব্যকে নিয়ে বিএনপির উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।
ভারতের লোকসভা নির্বাচনে সাম্প্রতিক সময়ে আম আদমি পার্টির জামিনে মুক্তি পাওয়া এই নেতার একটি বক্তব্য বিএনপি তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে শেয়ার করেছে। অরবিন্দ কেজরিওয়াল বক্তার বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ তুলেছেন। তিনি রাশিয়ার উদাহরণ দিয়েছেন। রাশিয়া নির্বাচনে পুতিন একচ্ছত্রভাবে বিরোধী দল দমন করে বিজয়ী হয়েছেন বলে অরবিন্দ কেজরিওয়াল উল্লেখ করেছেন। বাংলাদেশের নির্বাচনে শেখ হাসিনা সকল বিরোধী দলের নেতাদেরকে গ্রেফতার করে নির্বাচনে জয় হয়েছেন বলেও অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন। তিনি পাকিস্তানে ইমরান খানকে গ্রেফতার করে তার দলের প্রতীক কেড়ে নিয়ে নির্বাচনে ক্ষমতাসীনরা বিজয়ী হয়েছেন বলে উল্লেখ করেছেন। অরবিন্দ কেজরিওয়াল আসলে সমালোচনার তীর ছুড়েছেন নরেন্দ্র মোদীর দিকে। পাকিস্তান এবং বাংলাদেশকে অনুসরণ করে নরেন্দ্র মোদী ক্ষমতা কুক্ষিগত করতে চান বলেও আম আদমি পার্টির এই নেতা তার বক্তব্যে উল্লেখ করেছেন। আর এই বক্তব্য নিয়ে বিএনপির মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। বিএনপি নেতারা শুধু ইউটিউবে এটির পোস্ট করেনি, তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারেও এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক সময়ে বিশেষ করে 7 জানুয়ারি নির্বাচনের পর বিএনপির মধ্যে এক ধরনের ভারত বিরোধী প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল। ভারতের সমালোচনা করা এবং ভারতের সরকারকে টিকিয়ে রেখেছে এমন বক্তব্য বিএনপি নেতাদের মধ্যে দেখা যাচ্ছিল। যদিও ইন্ডিয়া জোটের প্রধান শরিক কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহারে বাংলাদেশের সাথে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন এবং সম্পর্ক আরো গভীর করার বার্তা দিয়েছেন। ভারতের অন্য একটি প্রভাবশালী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস অফ আমেরিকা এবং বর্তমান সরকারের সমর্থক বিজেপি গত এক দশকে বাংলাদেশের সাথে সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে গেছে। এরকম অবস্থায় ভারতের নির্বাচনে যে ফলাফলই হোক না কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তেমন কোনো ব্যত্যয় হবে না বলেই কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন। এর মধ্যে আম আদমি পার্টির বক্তব্য নিয়ে বিএনপির উচ্ছ্বাস নিয়ে অনেকে নানা রকম টিকা টিপ্পণী কেটেছেন। কেউ কেউ মনে করেন যে এর আগে যখন কংগ্রেসকে হারিয়ে নরেন্দ্র মোদী প্রথমবার ক্ষমতায় এসেছিলেন তখনও বিএনপির মধ্যে উৎসব ভাব সৃষ্টি হয়েছিল। বিএনপি নেতারা মিষ্টিমুখ করিয়েছিলেন। তাদের ধারণা ছিল যে কংগ্রেস চলে গেলেই আওয়ামী লীগের উপর চাপ সৃষ্টি হবে, কিন্তু বাস্তবে দেখা গেছে বিজেপির সরকার ক্ষমতা গ্রহণ করার পর দুই দেশের সম্পর্ক আরো গভীর হয়েছে। এখন কেজরিওয়ালের নির্বাচনের মাঠের বক্তব্যকে নিয়ে বিএনপি আশায় বুক বেঁধেছে। মুখে মুখে ভারত বিরোধিতা করলেও ভারতের অনুগত এবং ভারতের আস্থাভাজন হওয়ার জন্য বিএনপি কম চেষ্টা করেনি। আর এখন বিএনপি যে ভারতের সাথে ঘনিষ্ঠ হতে চায় তার প্রমাণ পাওয়া গেল অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্যকে নিজের দলের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে। কিন্তু বিএনপি নেতারা ভুলে গেলেন যে একজন রাজনৈতিক নেতার রাজনৈতিক বক্তব্য আর ক্ষমতায় এসে তার প্রশাসনিক কর্মকাণ্ড দুটি সম্পূর্ণ ভিন্ন। দেউলিয়ার রাজনীতির কারণে বিএনপি সবসময় অন্যের দিকে তাকিয়ে থাকে আওয়ামী লীগকে কোণঠাসা করার জন্য। সাম্প্রতিক সময় কেজরিওয়ালের বক্তব্য বিএনপির ইউটিউবে ছাড়ার মধ্য দিয়ে সেই দেউলিয়াত্ব আরেকবার প্রকাশিত হলো বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আমেরিকার আশায় আন্দোলন করলে হবে না বললেন ভিপি নুর। আমেরিকার আশায় আন্দোলন করলে হবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, নিজেদের অধিকার আদায়ের জন্য নিজেদের আন্দোলন করতে হবে। সবাই নূর বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে দেশ যেমন ছিল আজ তার কন্যার হাত ধরে দেশ সেদিকে যাচ্ছে। গত 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জনগণ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারেনি। বিরোধী দলের কৌশল দূরদর্শিতার অভাবে আওয়ামী লীগ এখনো ক্ষমতায় বসে আছে। বাংলাদেশ আরেকটা ফিলিস্তিন হওয়ার ধার প্রান্তে। এই সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, অন্য কোনো দেশ আমাদের আন্দোলন করে দিয়ে যাবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। গণবিরোধী শক্তিকে পরাজিত করতে হলে আমাদের নিজেদেরই আন্দোলন করতে হবে। ছোট বড় সব দলকে নিজ নিজ জায়গা থেকে আন্দোলন করতে হবে, দেশকে বাঁচাতে হবে। দুদু আরো বলেন, দেশে গণপরিবর্তন বা পরিপূর্ণভাবে ফেসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশে ফেসিবাদ প্রতিষ্ঠা করার রাজনীতিকে ধ্বংস করে ফেলা হয়েছে। গণতন্ত্রের জন্য যে দেশ স্বাধীন হয়েছে সে দেশে এখন আর গণতন্ত্র নেই। এই সরকার দেশের সব প্রতিষ্ঠানকে একটি দলের আওতায় নিয়ে এসেছে। গণফোরামের মহাসচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, একটা দানবীয় শক্তি রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে। এর বিরুদ্ধে লড়াই করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। সামনের কর্মসূচিগুলোতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। বাংলাদেশ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। অরাজকতার বিরুদ্ধে বিপ্লব করে দেশকে বাঁচাতে হবে। আমরা আবার রাজপথ কাঁপাবো, সরকারের পতন ঘটাবো। যাদের ঘরে খাবার ছিল না তারাও এখন কোটি টাকার মালিক বললেন রিজভী। ছাত্রলীগ যুবলীগ করলে হাজার হাজার কোটি টাকা পাচার করা যায় বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশ শেখ হাসিনা এমন এক পরিবেশ সৃষ্টি করেছেন যাদের আগে ঘরে খাবার ছিল না তারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন। আমরা আগে শুনেছি জমিদাররা রাজনীতি করলে তাদের জমিদারি ফতুর হয়ে যায়, আর এখন ছাত্রলীগ করলে হাজার হাজার কোটি টাকা পাচার করা যায়, যুবলীগ করলে হাজার হাজার কোটি টাকা পাচার করা যায়। রিজভী বলেন, সরকার জোর করে ক্ষমতায় আছে, মানুষের ভোট কেড়ে নিয়েছে,
মানুষের হাঁটাচলা বন্ধ করে দিয়েছে, মানুষের সমাবেশ করার অধিকার বন্ধ করে দিয়েছে, মানুষের কণ্ঠের স্বাধীনতাকে বন্ধ করেছে, সেই কণ্ঠের মধ্যে ফাঁসির রশি লাগিয়েছে। পরিবেশের বিরুদ্ধে যুদ্ধের বাণী আমাদেরকে অনুপ্রাণিত করেন। নিজেকে কষ্ট সহ্য করে হলেও সত্যের প্রতি তার যে আত্মনিবেদন, সেই আত্মনিবেদন আমাদেরকে স্মরণ করিয়ে আগামী দিনে এই স্বৈরাচার পতনে আমাদের সবাইকে প্রত্যয়দীপ্ত হতে হবে। এই জন্য প্রত্যেককেই অঙ্গীকারাবদ্ধ হতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।